হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে হিরোর তরফ থেকে একটা সুখবর আসছে, বা হিরো এক্সট্রিম যারা কিনতেছেন তাদের জন্য একটা সুখবর আসছে। সেটা হচ্ছে এই বাইকের জন্য নতুন সফটওয়্যার আইসা পড়ছে, যে সফটওয়্যারটা দিলে আপনাদের বাইকের স্টার্ট আর অফ হবে না। আর সফটওয়্যারটার কাজ কি? সফটওয়্যারটার কাজ হচ্ছে, এক কথায় বলতে গেলে, আমরা কার্বোরেটর বাইক যে চালাইতাম আগে, কার্বোরেটর বাইকে নিচে একটা আরপিএম বাড়ানোর অপশন ছিল, একটা স্ক্রু ছিল যেটার মাধ্যমে আরপিএম বাড়ানো যেত, আরপিএম কমানো যেত। এই সফটওয়্যারটা আপনাদের জাস্ট যে কাজটা করবে সেটা হচ্ছে এই বাইকের আরপিএমটা একটু বাড়ায়া দিবে। এই বাইকের আরপিএমটা একটু টিউন করা হয়েছে। যাদের যাদের বিশেষ করে বাইক স্টার্টের সমস্যাটা খুব বেশি হইতেছে তারা বিশেষ করে সফটওয়্যারটা দিবেন। আর যাদের যাদের এই সমস্যাটা হইতেছে না তাদের কোনো প্রয়োজন নেই এই সফটওয়্যারটা দেওয়ার জন্য। মানে যাদের সমস্যা আছে তারা দিবেন, সবাই খালি খালি দেওয়ার দরকার নাই। মানে অটোসেল যে টেকনোলজিটা আছে ওইটাতে একটু বুস্ট করছে, এক কথায় বলতে গেলে আরপিএমটা একটু বেশি থাকবে। নর্মালি আরপিএম থাকে এই বাইকের 1100-1200 থাকে রেগুলার টাইমে। মানে আমরা যখন বাইকটা চালাই, পিক আপ ছাইড়া দিলে 1100-1200 আরপিএমে এই বাইকটা হচ্ছে তখন চলাচল করে। আর এটাই একটু বুস্ট করে তারা হচ্ছে আরপিএমটা বাড়াইয়া দিচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের বাইকের স্টার্টটা আর আগের মতো অফ হবে না। যাদের যাদের সফটওয়্যারটা দেওয়া দরকার তারা হিরো কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হিরোর কোনো সার্ভিস সেন্টারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। নির্দিষ্ট একটা ডেট টাইম নেবেন, টাইম নিয়ে হচ্ছে আপনারা সেখানে যাবেন, যা হচ্ছে 10-15 মিনিটের কাজ, যাবেন জাস্ট সফটওয়্যারটা আপডেট করে দিবে। আপনার বাইকের হচ্ছে আরপিএম বর্তমানে থাকে হচ্ছে 1200-1300, তখন আরপিএম থাকবে হয়তো বা 1500, যার কারণে আর বাইকের স্টার্টটা অফ হবে না, আপনার যত নাম্বার গিয়ারেই থাকেন বা যেই অবস্থায় বাইক রাইড করেন। আর অনেকে বলে এই বাইকের হচ্ছে মানে আরপিএমটা বাড়ানোর জন্য একটা স্ক্রু আছে, অনেকে আমার কমেন্ট করে বলছে। তবে আমি এই বাইকটা সব দিকে খুঁজছি, কোনো দিকে কোনো স্ক্রু পাই নাই। আর যদি স্ক্রু থাকতো কোম্পানির এত কষ্ট করে সফটওয়্যার আপডেট করতে হইতো না, যেই সফটওয়্যারটাতে আপনাদের হচ্ছে আরপিএম বেশি, মানে আরপিএম একটু বাড়াইছে টিউন করে, যাতে বাংলাদেশে বাইকটা স্টার্ট অফ না হয়। নর্মালি আমাদের কার্বোরেটর বাইকেও খেয়াল করে দেখবেন অনেক সময় মানে বাইকে স্টার্ট অফ হয়ে যায় যখন কার্বোরেটরটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করা থাকে না। তখন দোকানদাররা যে কাজটা করে সেটা হচ্ছে কার্বোরেটর নিচে মানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেয়, তখন হচ্ছে কার্বোরেটর থেকে আর বাইকটা স্টার্ট অফ হয় না। মানে এমনিতে অনেক কার্বোরেটর বাইকে বা আমার বাইকেই দেখছি অনেক সময় বাইকে স্টার্ট অফ হয়ে যেতেছে, মানে তেমন কোনো কারণ ছাড়া একটু স্লো করলে, একটু পিক আপ চাইলে স্টার্ট অফ হয়ে যায়। ওই ক্ষেত্রগুলোতে আমরা যেটা করি, আস্তে করে একটু আরপিএমটা বাড়িয়ে দিই কার্বোরেটর বাইকে, বাইক আর অফ হয় না, খুব সুন্দর চলতে থাকে। আর যখন একটু আরপিএমটা বাড়িয়ে দেওয়া হয় তখন হচ্ছে বাইকের যেহেতু আরপিএম বাড়িয়ে দেওয়া হয়েছে তেলটা একটু বেশি খায়, নর্মাল সময়ের থেকে একটু পরিমাণে তেলটা বেশি খায়। আর এই বাইকে যেহেতু আরপিএমটা একটু বাড়িয়ে দিচ্ছে, নর্মালি যে মাইলেজটা পান তার থেকে মাইলেজটা একটু কম পাবেন, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। মানে খুব যে কম বেশি হবে বিষয়টা এরকম না, খানিকটা হলেও আপনারা তফাৎ পাবেন আগের থেকে বর্তমানে, মানে যখন যারা যারা সফটওয়্যারটা আপডেট করবেন। এই জন্য বলতেছি, যাদের যাদের সফটওয়্যারটা আপডেট করার প্রয়োজন নেই, আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে বা বাইকের সাথে আপনি খাপ খাওয়ায় নিতে পারছেন, আপনার আর বাইকের স্টার্ট অফ হয় না। অনেকটাই হচ্ছে আমার মতো, আমার বাইকে মনে হয় না গত 2 সপ্তাহে একদিনও বাইকের স্টার্ট অফ হয়েছে। মানে আমার এটা এখন পুরোপুরি আয়ত্তে এসে পড়ছে, এখন আমার বাইকের আর স্টার্ট অফ হয় না। যাদের বিষয়টা এরকম, বাইকের স্টার্ট অফ আর হইতেছে না বা আপনার সাথে পুরোপুরি খাপ খেয়ে গেছে, তারা মনের ভুলেও সফটওয়্যার আপডেট করতে যায় না। সফটওয়্যার আপডেট করলে আপনাদের যে জিনিসগুলো হবে, বাইকের সামান্য পরিমাণ শব্দটা একটু বাড়বে, মানে আপনারা টের পাবেন শব্দটা আগের থেকে খানিকটা বেশি। মানে যখন নিউট্রাল করা থাকবে অথবা পিক আপ ছেড়ে দেবেন, নর্মালি যে পরিমাণ শব্দ হতো তার থেকে হালকা একটু শব্দ বেশি হবে, এই জিনিসটা পাবেন। আর যে জিনিসটা পাবেন, তেলটা একটু বেশি খাবে। এই দুটোই হচ্ছে মূল তফাৎ হয়ে যাবে। আর যাদের যাদের বিশেষ করে খুব খুব বেশি বাইকের স্টার্ট অফ হইতেছে, কোনোভাবেই বাইক চালাইতে পারতেছে না, মনে হইতেছে এর থেকে বাইকটা বিক্রি করে দেওয়া ভালো। বিশেষ করে আমার পরিচিত কিছু মানুষ আছে যারা বাইকটা চালাইতেই পারতেছে না, মানে ধরেন একটু জ্যামে পড়লেই 10-12 বার বাইক অফ হয়ে যেতেছে। একদিন এক ভাই আমার বললো তার 32 বার বাইক স্টপ হয়েছে একদিনে, টোটালি 32 বার অফ হয়েছে। মানে সে কোনোভাবেই খাপ খাওয়ায় নিতে পারতেছে না বাইকের সাথে। সেই ক্ষেত্রে বা এই ধরনের মানুষ যারা যারা আছে,
তারা অবশ্যই বাইকের সফটওয়্যারটা আপডেট করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা আশা করি সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে। আর যদি তাও সমাধান না হয়, হিরো বাংলাদেশে কী সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো তাদের জানাবেন বা হিরো কেয়ারের সাথে যোগাযোগ করবেন। তারা আপনাদের আশা করি ভালো কোনো সমাধান দিবে। আর যারা বিশেষ করে বাইক চালান বা বাইক বিভিন্ন জায়গায় রাইখা এখানে সেখানে যাইতে হয়, তারা বাইকে একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। আর জিনিসটা হচ্ছে জিপিএস ট্যাগার, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাইক কোথায় আছে। জিনিসটা দেখতে কেমন আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। আর জিনিসটা হচ্ছে এই ট্যাগটা, আর এই টাইপের ট্যাগগুলো যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন আপনার বাইক কোথায় আছে। সাইকেল ইউজ করলে সাইকেল কোথায় আছে, বাইক সাইকেল, অথবা কেউ চাইলে চাবি রিংয়েও ইউজ করতে পারেন, অথবা ধরেন আপনি ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চাদের ব্যাগে দিয়ে রাখতে পারেন। ছোটো বাচ্চা স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কী করছে না করছে সেটার আনুমানিক একটা ধারণা পাবেন। আর এটার ধারণা পাওয়ার জন্য আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে ফাইন ট্যাগ। এই যে ফাইন ট্যাগ দিয়ে প্লে স্টোরে সার্চ দিলেই অ্যাপটা পেয়ে যাবেন। আর আমি এটা ইউজ করি আমার বাইকে, আর আমার বাইক কই আছে না আছে সবসময় দেখতে পারি। জিনিসটা কেনার লিঙ্ক টিঙ্ক সব কিছু নিচে দেওয়া আছে, যাদের প্রয়োজন তারা একটু যোগাযোগ করে নিয়ে নেবেন। আর জিনিসটার দাম মাত্র 1850 টাকা। আর এটা কোনো মাসিক বিল টিল কিছু নাই। আর এটার সাথে আপনার একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া হবে, আর এটা ব্যাটারির মাধ্যমে চলে। এক একটা ব্যাটারি আপনার 1 বছরের মতো সাপোর্ট দেয়। আশা করি আপনারা জিনিসটা কি দেখতে পারছেন, আর জিনিসটা কতটা ছোট, বাইকের যে কোনো একটা চিপায় লুকিয়ে রাখলেই আপনি দেখতে পারবেন আপনার বাইক কোথায় আছে না আছে, মোটামুটি অনেক ইনফরমেশন পাবেন এই ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে। যাই হোক, ওই বিষয় বাদ দেই। যারা বিশেষ করে হিরো এক্সট্রিম কিনতে চাইতেছিলেন, এতদিন অনেক ভয় পাইছেন, অনেক গ্রুপে দেখছেন বাইকের স্টার্ট অফ হয়ে যায়, তাদের জন্য হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আইসা পড়ছে। এখন থেকে আশা করি আপনাদের বাইকের স্টার্ট আর অফ হবে না, যাদের বাইকের স্টার্ট অফ হইতো। আর যারা বিশেষ করে জিজ্ঞেস করতেছিলেন, ভাই এই বাইকটা নেওয়া উচিত হবে নাকি নেওয়া উচিত হবে না, সেম বাজেটে অন্য কোনো বাইক নেওয়া উচিত হবে, সত্য কথা বলতে এই রেঞ্জের মধ্যে এর থেকে বেটার বাইক আমার চোখে অন্তত পড়ে নাই, বা আমার কাছে মনে হয় নাই এই বাইকের থেকে আর কোনো বেটার বাইক আছে এই রেঞ্জের মধ্যে। মানে এতগুলো ফিচার পাইতেছেন এই বাইকে, অন্য কোনো বাইকে এতগুলো ফিচার আপনারা পাবেন না। যেমন এই বাইকে পাইতেছেন এবিএস, অন্যান্য কোনো বাইকে এই রেঞ্জের অন্তত এবিএস পাইতেছেন না। এর থেকে বাজেট বাড়াইলে পাবেন, বা বিভিন্ন বাইকে অফারে পাবেন হয়তো বা। বিশেষ করে যেমন হিরো ট্রেলার 2V যেটা আছে, ওটা অফারে বর্তমানে চলতেছে 1,85,000 টাকা সম্ভবত। ওই বাইকটা অনেক ভালো একটা বাইক। আর এই বাইকটা থেকে যাদের বিশেষ করে বাজেট আছে তারা ওই বাইকে শিফট হইতে পারেন। আর অফারটা সম্ভবত রমজান পর্যন্ত আছে বা ঈদের আগের দিন পর্যন্ত আছে, তারা ওই বাইকটা দেখতে পারেন। নর্মালি এই বাইকটা 1,71,000 টাকার মধ্যে বেস্ট বাইক বলতে পারেন। তবে আপনার হাইট যদি ভালো হয় সেই ক্ষেত্রে নিয়েন, হাইট কম হইলে নিয়েন না। হাইট কম হইলে নিলে আপনাদের যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে বাইক চালাইতে কষ্ট হবে, আর ঢাকার জ্যামে বিশেষ করে আপনাদের ভালো সমস্যা হবে। ধরেন আমার হাইট 5'6", আমার এই বাইকটা চালাইতে সমস্যা হয় না, বা আপনার হাইট যদি 5'4" হয় সেই ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। যদি আপনার হাইট 5'4" নিচে হয় আর আপনি অতিরিক্ত এক্সপার্ট না হন বাইক চালানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই বাইকটা চালাইতে আপনার হ্যাপি পরিমাণ বেগ পোহাইতে হবে। আর যাদের বাইকটা পছন্দ হয়েছে, এত কিছু বাদ দিয়ে আপনারা নিশ্চিন্তে বাইকটা নেন, চালাইতে থাকেন, আপনার সাথে 2 দিন পর বাইকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই বাইকটা থেকে আমি এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা পাই নাই। আমার বাইকটা রান হয়েছে 1800 কিলোর আশেপাশে, মানে 1800 থেকে একটু কম আছে, 1790 বা এই টাইপের হবে। এই পরিমাণ চালানোতে আমার বাইকটাতে বিন্দু পরিমাণ সমস্যা হয় নাই। তবে বাইকটা যখন শুরুতে কিনছিলাম আমি ভিডিও দেখাইছিলাম, যখন আমার বাইকটা 120-22 কিলো চলে তখন দেখাইছিলাম ইঞ্জিন অয়েল লিক করতেছে ক্লাস সাইড থেকে। সেটা হচ্ছে আমাকে ফার্স্ট সার্ভিসে পুরোপুরি ঠিক করে দিছে, যার আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই। তবে এটা চাইলে আমি শুরুতে মানে ঠিক করাইতে পারতাম, আমি করাই নাই, যার কারণ হচ্ছে গ্যাস কিটটা আমার কিনা দিতে হইতো আর ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করতে হইতো, এই দুটার দাম আমার দিতে হইতো। এই জন্য আমি ওইটা নিয়েই হচ্ছে ফার্স্ট সার্ভিস পর্যন্ত চালাইছি, মানে 500 কিলোমিটার পর্যন্ত চালাইয়া তারপর আমি এটার সমস্যার সমাধান করাইছি। এরপর থেকে আমার বাইকে এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। আর আমার আরেকজন ভাই এই বাইকটা নিচ্ছে, তারও এখন পর্যন্ত বাইক থেকে কোনো মেজর ইস্যু আসে নাই। তবে তার বাইকে যেই সমস্যাটা সে বলে, সে হচ্ছে বাইকের স্টার্ট অফ হয়ে যায়।
আর যাদের বিশেষ করে স্টার্ট অফ হইতেছে তাদের জন্য সমাধানটাও চলে আসছে, সেটা হচ্ছে বাইকের সফটওয়্যারটা আপডেট দেন। হয়তো বা আপনার 10-15 মিনিট লাগবে, হিরো সার্ভিস সেন্টারে যাবেন, 10-15 মিনিটের মধ্যে আপনার বাইকে সফটওয়্যারটা আপডেট দিয়ে দিতে পারবেন। আর যাদের যাদের সফটওয়্যার আপডেট দিতে হবে তারা অবশ্যই আগে হিরো কেয়ারে যোগাযোগ করবেন, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বা হিরো বাংলাদেশের পেজে যোগাযোগ করবেন, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অথবা তাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যাবেন। সরাসরি আপনি যদি যান, ভাই আমার বাইকের সফটওয়্যারটা আপডেট করে দেন, হয়তোবা সেটা এখন দেওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে এখন অনেক ভিড় থাকবে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তারা হয়তোবা আপনাদের এই কাজগুলো করে দিবে না বর্তমানে। হয়তোবা আপনাদের যারা যারা এখন সমস্যা ফেস করতেছেন তাদের সমাধান হয়ে গেলে, যখন একটা টাইমে সার্ভিস সেন্টার ফ্রি থাকবে, হয়তোবা 1 মাস পর থেকে আর আপনাদের তখন সিরিয়াল কিছু দিতে হবে না, সরাসরি গেলেই তারা আপনাদের বাইকের সার্ভিসটা করে দিবে বা সফটওয়্যারটা আপডেট করে দিবে। তখন আর আপনার সিরিয়ালের কোনো বিষয় কিছু থাকবে না। তবে বর্তমানে সবগুলো সার্ভিস সেন্টার থেকে এই জিনিসটা করতেছে না, হাতে গোনা কয়েকটা সার্ভিস সেন্টার থেকে করতেছে। আপনার এরিয়ার মধ্যে কোন সার্ভিস সেন্টার থেকে এই জিনিসটা করতেছে সেটাতে আপনারা আগে জানবেন, কোন সার্ভিস সেন্টার থেকে এই সফটওয়্যারটা আপডেট করতেছে। আপনার অবশ্যই সেই সার্ভিস সেন্টারটাতে যাইতে হবে যদি আপনার বাইকের সফটওয়্যার আপডেট করাইতে হয় সেই ক্ষেত্রে। আর আবারও বলতেছি, যাদের যাদের বাইকের মানে স্টার্ট অফ হইতেছে না বা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে বাইকটা, তারা অন্তত সফটওয়্যার আপডেট করেন না। সফটওয়্যার আপডেট করলে আপনার বাইকের মাইলেজ কিছুটা হলেও কমবে, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর যাদের যাদের বিশেষ করে বাইকের স্টার্ট কম অফ হইতেছে, তারা চেষ্টা করেন একটু ভালো ফুয়েল পাম্প থেকে তেল নেওয়ার জন্য। ভালো ফুয়েল পাম্প থেকে যদি আপনারা তেল নিতে পারেন, সেই ক্ষেত্রে এই বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেকাংশে কমে আসবে। আপনাদের ফুয়েলের সমস্যার জন্য মূলত এই সমস্যাটা হইতেছে, হিরো থেকে যেটা জানাইছে, এই জন্য ওরা একটু ফুয়েলটা বাড়ায় দিতেছে সফটওয়্যারের মাধ্যমে। মানে কার্বোরেটর বাইক তো এটা না, এটা তো এফআই বাইক, এই জন্য এটা সফটওয়্যারের মাধ্যমে আপনার ফুয়েলটা বাড়াইতে হবে। আর ওরা সেই কাজটাই করতেছে। কার্বোরেটর বাইকে যেটা সামান্য একটা স্ক্রু ড্রাইভার ফুয়েলটা বাড়ায় দিতে পারতো, এয়ারটা কমায় দিতে পারতো, এই বাইকের ক্ষেত্রে এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। এই জন্য হচ্ছে তারা সফটওয়্যারের মাধ্যমে ফুয়েলটা সামান্য পরিমাণ বাড়ায় দিতেছে, যার কারণে বাইকটা আশা করি আর বন্ধ হবে না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।